মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অংশ হলে কাউকেই ছাড় দেয়া হবে না। হরমুজ প্রণালী নিয়েও এসেছে নতুন ঘোষণা। ফলে বিশ্বজুড়ে জোর আলোচনা কোথায় যাচ্ছে এই সংকটের ভবিষ্যৎ। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও তীব্র বার্তা দিল ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের অংশ হলে যে কোনো প্রতিবেশী দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। ইরানের রাষ্ট্রীয় অবস্থান তুলে ধরে দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে রেজাই জানান, সাম্প্রতিক যুদ্ধের পর দেশটির প্রতিরক্ষা ও কূটনৈতিক নীতিতে বড় পরিবর্তন এসেছে। তার ভাষায়, যুদ্ধের আগের ইরান আর এখনকার ইরান এক নয়। রেজাইর দাবি, সামরিক পথে কাঙ্ক্ষিত ফল না পেয়ে এখন অর্থনৈতিক চাপের কৌশল নিয়েছে ওয়াশিংটন। জনগণের মধ্যে বিভাজন তৈরি করে অস্থিরতা বাড়ানোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলেও অভিযোগ করেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, নতুন অর্থনৈতিক অবরোধে অংশ না নিতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। প্রথমে আলোচনা হবে, তবে কেউ অবস্থান না বদলালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন ইরানের নিরাপত্তা পরিষদের সচিব। এই সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত বক্তব্য আসে তেল পরিবহন নিয়ে। রেজাইর দাবি, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান শুরু হলে পারস্য উপসাগর দিয়ে এক ফোঁটা তেলও যেতে দেওয়া হবে না। তখন হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরের কোনো পথে সচল থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে জানান, হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি এখন আলোচনায় নেই। তার মতে, আগে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, এরপর পরিস্থিতি বিবেচনা করবে তেহরান। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন রেজাই। তার অভিযোগ, ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা বেড়েছে, পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের ঝুঁকি ও জ্বালানি পরিবহনে অনিশ্চয়তাও বৃদ্ধি পেয়েছে। রেজাই আরও বলেন, ইরান এখন কূটনীতিকে যুদ্ধক্ষেত্রের অংশ হিসেবেই দেখে, তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ নয়। তেহরান আলোচনায় আগ্রহী, কিন্তু আগের পদ্ধতিতে আর এগোবে না। মধ্যপ্রাচ্যের নতুন করে সেনা মোতায়েন না করার আহ্বানও জানান এই ইরানি কর্মকর্তা। তার দাবি, অতিরিক্ত বাহিনী পাঠানো হলে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে ইরান। একই সঙ্গে ইরান বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিয়েও সতর্ক বার্তা দেন তিনি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ও তেল পরিবহন নিয়ে ইরানের নতুন অবস্থান বিশ্ব জ্বালানি বাজারে বাড়তি চাপ তৈরি করতে পারে, আর সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠতে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।